আজকে আমি খুব মজাদার আর সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না। দেন এখানে আমি সুন্দর করে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আলুগুলি খুব সুন্দর করে কেটে তারপর আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি জাস্ট পেঁয়াজগুলি একটু ভেজে নেব, পেঁয়াজ আর সেই সাথে কাঁচামরিচ। তো একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেব আদা আর রসুন। সামথিং একটু দিলেই হবে, বাট বেশি একটা কুক করতে হবে না। দেন আদা রসুনটা যখন একটু ব্রাউন হয়ে আসে ঠিক তখনই আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সামান্য একটু, আর মরিচের গুঁড়ো। তো এই রান্নাটা কেউ স্কিপ করবেন না বন্ধুরা, এতটা মজার, এতটা সুস্বাদু। আমরা বাইরে গেলে অবশ্যই এভাবে দেখি আলুর দম বিক্রি করে। আমি ঠিক তাদের মতোই করে আপনাদের এই রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। আর আমি যা যা উপকরণগুলি দিয়ে দিচ্ছি, তো এগুলি আমি আপনাদেরকে বলবো, ঠিক এই মশলাগুলি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি দিয়েছি বিট লবণ, সেই সাথে গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর টমেটো সস। আপনারা ইচ্ছে করলে টমেটো কিউব করেও কেটে দিতে পারেন, বাট আমি এইভাবে দিইনি, সসটা দিয়ে দিয়েছি। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তবে সসটা দিলেও কিন্তু অনেকটা লোভনীয় হয়ে থাকে। তো এইভাবে চেষ্টা করবেন আপনারা সস দেওয়ার জন্য। সসটা দিলে এটা অন্যরকম একটা টেস্ট আসে। তা আমি যখন রান্না করছিলাম এটা একদম মাংসের মতো কষিয়ে নিয়েছিলাম। দেখেন আলুগুলি কত সুন্দর করে কষানো হয়েছে। আর একটু সামথিং দিয়ে দিলাম কাঁচামরিচ। এভাবে কাঁচামরিচটা দিলে আর একটু লোভনীয় লাগে। আর সেই সাথে ধনিয়া পাতা। তো এই তো দেখছেন আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছিলাম খুব সুন্দর করে পানি দিয়ে। তারপর বাট এইভাবে সুন্দর করে মাংসের মতো একদম একটা স্মেল আসছিল, যেহেতু গরম মশলার গুঁড়ো দিয়েছি সেই জন্য একদম মাংসের মতো একটা স্মেল আসছে। আর এইভাবে আপনারা চেষ্টা করবেন রান্না করার জন্য, কারণ আপনাদেরকে আমি সেইটাই ফলো করে দেখানোর চেষ্টা করেছি যে মামারা বিক্রি করে আলুর দম সেইভাবে। তো এইভাবে রান্না করলে আর বাইরে গিয়ে খেতে হবে না। বাট আমার এই রেসিপিটা দেখলে আপনারা অবশ্যই সেই টেস্টটা পেয়ে যাবেন। আর অবশ্যই একটু টেস্টিং সল্ট দেওয়ার চেষ্টা করবেন। টেস্টিং সল্ট দিলে এটার মধ্যে আর একটু টেস্ট বেশিই বেড়ে যায়। তো এখন আমার পরিবেশনের পালা। তো যারা যেখান থেকে দেখছেন বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা করে হলেও আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমি জানতে পারবো কার কাছে কেমন লাগছে, কারা কোথা থেকে দেখছেন। অবশ্যই একটা করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমরা এখান থেকে দেখছি আপু। আর অবশ্যই কার কাছে এই রান্নাটা কেমন লেগেছে। আর অবশ্যই যারা যারা এইভাবে খেয়েছেন তারা আমাকে একটা করে হলেও কমেন্ট করে জানাবেন আমার মতো করে কারা কারা রান্না করে খেয়েছেন। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তো দেখতে কিন্তু অনেক অনেক লোভনীয় হয়েছে। সো যারা যেখান থেকে দেখছেন না কেন সবাইকে আমি বলবো বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ পাবো।